শ্রদ্ধেয় আবুল কাশেম, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সহসভাপতি জননেতা জনাব মহিদুল ইসলাম মুস্তফা, উপস্থিত আছেন আমাদের রূপে, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আমাদের কায়েম সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি জনাব সভাপতি সম্পাদক মহোদয়, সকল সম্পাদক মণ্ডলী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকে উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে আমি কথা বলে আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে প্রতিটা মুহূর্তে জরুরিভাবে আমরা জেগে থাকি এবং আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের আহ্বানে সকল সময় সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন। গতকাল রাত্রি 9টার পর আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে আগামী 11 তারিখ 12টার মধ্যে আমাদের যে নির্ধারিত স্থান, সেই স্থান হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পরিপূর্ণ হতে হবে এবং আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে টাঙ্গাইল সহ উত্তরবঙ্গে আসছেন তাকে স্বাগত জানাতে হবে। সেই কারণেই আমরা অনুভব করছি আমরা যে আপনাদেরকে টেলিফোনে বলার যে আপনাদের সমন্বয় আলোচনা সাপেক্ষে যদি আমাদের সেই সিদ্ধান্তটা নেওয়া যায় সেটাই উত্তম হবে, যে কারণে আপনাদেরকে আহ্বান করেছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আগমনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই না, 17-18 বছর পর উনি দেশের মাটিতে পাড়া দিয়েছেন এবং এই প্রথম ঢাকার বাইরে উনি আমাদের জেলার উপর দিয়ে উত্তরবঙ্গে যাবেন। সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে আমাদের নেতার আগমনকে আমরা অধিকতর গুরুত্ব দিচ্ছি এবং আমাদের উপস্থিতিটাও যাতে শতভাগ হয়। নেতার নির্দেশ অনুযায়ী নেতা বলেছেন 10,000 নেতাকর্মী, নেতা নির্দেশ করেছেন 10,000 নেতাকর্মী সমাগম ঘটাতে আমাদের নির্দেশিত স্থানে। কাজে আমি অধিক কথা বলতে চাই না। আপনারা যেভাবে অতীতে সকল আপনাদের নেতৃত্বে যেভাবে প্রতিটা প্রোগ্রাম আমরা সফলতার সাথে পালন করেছি, আপনাদের মাধ্যমে সেগুলি হয়েছে। আগামী দিনেও আমি অনুরোধ করব 11 তারিখে যে নেতার শুভাগমন সেটাকে আমরা অনারভ্যর পরিবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে নেতাকে আমরা স্বাগত জানাতে চাই এবং এটাই আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের নির্দেশ। আর সেই লক্ষ্যে আপনাদেরকে সবিনয় অনুরোধ করব যে আমি আপনাদের উপস্থিতিতে জেলা বিএনপি সভাপতি সাহেবের সাথে কথা বললাম, উনি বলল সর্বশেষ 12টার মধ্যে পরিপূর্ণ হতে হবে ওই স্থানটা। এদিক থেকে আপনারাই বিচার করবেন যে কখন আপনাদের স্ব স্থান থেকে যাত্রা করলে আপনারা সেই স্থানে বয়খোলা। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে বয়খোলা এবং করাতিপাড়া যদিও আমাদের সখীপুর আমাদের সাথে যেহেতু সম্পৃক্ত আছে, আমরা বয়খোলা থেকেই হাবলার যে লোকগুলো আছে বয়খোলা থেকে আমরা শুরু করব। আমাদের বাসাইলের মানুষ বয়খোলা থেকেই যে পর্যন্ত থাকতে পারি চেষ্টা করব। তার সামনে থাকবে সখীপুর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ। কাছে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে মূল পয়েন্টটা যেন ছেড়ে দিয়ে আমরা ওদিকে যাই, বয়খোলার ওদিকে আমাদের বেশি আগে যেতে হবে। এটা আপনারা মাথায় রেখেন। নাটিয়ার পাড়া পর্যন্ত সম্ভবত বয়খোলা থেকে এইদিকে